আজকে আমি নিরামিষ বিউলির ডাল বানাবো। বিউলির ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে কুকারে একটা সিটি দিয়ে। আর আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি, আর আদা আর জিরে বেটে নিয়েছি, আর সরষের তেল নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন আর চিনি নিয়েছি, আর ঘি নিয়েছি। প্রথমে আমি ডাল কাটা দিয়ে ডালটা ঘেটে নেব। ডাল কাটা দিয়ে আমি ডালটা ঘেটে নিয়েছি ভালো করে। এদিকে আমি একদিকে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। আর আমি একদিকে এখানে জল বসিয়েছি, জলটা গরম করে নেব। এই জলটা আমি ডালে দেব গরম করে ফুটিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি এতে 5 ফোড়নটা দিয়ে দেবো। আর আমি টমেটোটা বলতে ভুলে গেছিলাম, টমেটোটা একটু নেড়ে নেব ভালো করে। এরপর আমি এর মধ্যে আদা আর জিরেটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন হলুদটা দিয়ে দেবো। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। ডালে আমি সামান্য চিনি দেবো, তো চিনিটা দিয়ে দিলাম এখন, দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা নাড়া হয়ে গেলে ভালো করে এর মধ্যে আমি একটু হিং দেবো। হিঙের কথাটা বলতে ভুলে গেছিলাম, হিংটা দেবো। এইদিকে আমার জলটা ফুটে গেছে, আমি জলটা বন্ধ করে দেবো। এবার মশলাটা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে 1/2 চামচের মতো হিং দেবো। খুব বেশি হিং দেওয়া যাবে না।
মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা জলটাও ঢেলে দেবো। এবার আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর নামানোর আগে এতে ঘি দিয়ে দেব। এবার আমি এটা ঢেকে দেব। ঢেকে ফুটিয়ে নেব ভালো করে। 6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ডালটা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। এই ডালটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে।